বিয়ে করলাম, আমার প্রয়োজন ছিল তাই, কারণ খারাপ কাজ তো আমি করতে পারবো না। এই স্বামীর কবর সহ আপনি জায়গাটা কিভাবে বিক্রি করলেন, কেন বিক্রি করলেন? আমার স্বামীর কবর আমি বিক্রি করি নাই। কি কারণে কেন বিয়ে করেছেন? আমি বিয়ে করেছি আমাদের যে নবী 40 বছর বিয়ে করেছে, আমি এই সুন্নতটা করার জন্য আমি বিয়ে করছি। এখন বিষয় হচ্ছে আপনি হজ করেছেন, আমি যতটুকু জানি। জি, একজন হজ করা ব্যক্তি পরকিয়া করবে, এরকম একটা দুর্নাম যে এত ছড়িয়ে গেল, 3 সন্তানকে রেখে আপনি এই বয়সে আবার বিয়ে করলেন, এটা কেন? বিয়ে করলাম, আমার প্রয়োজন ছিল তাই, প্রয়োজনের জন্য আমি বিয়ে করছি, কারণ খারাপ কাজ তো আমি করতে পারবো না। আমার বাবা মা বুঝতে পারছে যে মেয়েটার দরকার, তাছাড়া ওরা ঢাকায়, মেয়েরা আমার ঢাকা থাকে, তাই একা 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 বাসার মধ্যে আমি থাকি। জানি শয়তানে ঢুকায় না পড়ি, তারাও ধার্মিক মানুষ, তারা খুব পদ্মাশালী, এই জন্য তারা 10 জনকে বৈশা ছেলে মেয়েদেরকে একখানে রেখে সবাইকে নিয়ে তারপরে মনে করেন বিয়ের আয়োজনটা করছে। আমার তারা পছন্দ করে, ছেলেকে পছন্দ করে, তারপর আমার বিয়েটা দিছে। আপনি যে তাকে বিয়ে করলেন, এটা কি আপনার ফ্যামিলিগত ভাবে হয়েছে না কিভাবে করেছেন? হ্যাঁ বিয়ে করছি। নাকি প্রেম করে করেছেন? না 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 না, কি আপনার স্বামী যখন জীবিত ছিল তখন আপনারা নাকি রিলেশন বা পরকীয়া করেছেন, এটা কতটুকু সত্য বা মিথ্যা? আরে যখন আমার স্বামী ছিল তখন তো এই জায়গাতে আমি আসিই নাই। আমি যে আমাদের যে এখানে জব করি, এই যে ফ্যাক্টরি, সে ফ্যাক্টরি তো হয় নাই। আচ্ছা, তাহলে আমি কিভাবে এখানে এলাম? আপনি যে সম্পদটা বিক্রি করেছেন, আপনার স্বামী যেই স্বামীর সাথে প্রায় 40 বছরের উপর হয়তো সংসার করেছেন জি। আপনি, সেই স্বামীর কবর সহ আপনি জায়গাটা কিভাবে বিক্রি করলেন, কেন বিক্রি না, করলেন? আমার স্বামীর কবর আমি বিক্রি করি নাই, আমি বিক্রি করতে পারিও না, এতটুকু অধিকার আমার নাই। আমরা পাশে থাকতে সেই জন্য আমরা জায়গাটা বিক্রি করা কারণ তারা সবসময় আসে মারে ইয়ে করে। আমি কবর সহ বিক্রি করি নাই, কবর রাইখা তার বাকিটুকু আমি বিক্রি করছি। মানে এই কবরের অংশটুকু রাইখে এখানে 18% বিক্রি জি করছেন। জি জি, 18% বিক্রি করছি। তাহলে আপনার নিজ পেটের সন্তান তারা কেন বলছে যে এই কবরের জায়গা সব আপনি কবর জায়গা বিক্রি ওরা করছেন? জমিনটা লেখা চাইছিল আমার কাছ থেকে। আমি বলছি না, তোমাদেরকে তো বাড়ি আমি 1.5 কোটি টাকার বাড়ি করে দিতেছি, তোমরা তো এখানে খাইতে পারতেছো, ভাড়াটাও আমি করে দিতেছি, তোমাকে লাইন গার্ড সবকিছু করে দিতেছি, তাহলে আমার এটুকু যদি তোমাকে নামে লিখে দিই, আমি পরবর্তীতে চলবো কি করে? আমি তো চলতে পারবো না। তাই আমি এই জমিটা তখন আমি লেখা না দিই, যখন লেখা না দিছি তখনই আমার সাথে এই দ্বন্দ্বগুলো শুরু হয়ে গেছে। এটাই কথা। ওরা তো আমার বাসা থেকে নামিয়ে দিছে না, এখন তো আমার মানে ওনে রাখতে পারতেছে না, এখন আবার ডাইকা নিলেও আমি যাইতে পারতেছি, যাই না। এই জন্য ও ডিসিপল না ফেরে কি করছে যে আমারও তো বাসা থেকে নামে, তখন তো আমারও নামিয়ে দিবে, আমার মারে আমি নামিয়ে দিছি, এখন আমারও নামিয়ে দিবে, এই হিসাবে ওই আন্দোলনগুলো শুরু করে দিছে। এই ছোট্ট একটা পেটে যদি সন্তানের জন্য জায়গা হয়, এত বড় ফ্ল্যাটটা আমি করছি, আমার জন্য কি একটা রুম ছিল না? আমি কি পাই না? আমার কি অধিকার নাই? আমার কি স্বামীর হক ছিল না? আপনারাই কোন? আমি তো কষ্ট করে করছি বাড়িটা, তিল করে 30 বছর ঘুরে, আমার কেউ তো অনেক আমার অধিকার ছিল না? আমার স্বামীকে আমার ডিভোর্স দিছিল, এ তো মারা গেছে, আমার হক থেকে বঞ্চিত করছে ওরা। আল্লাহ রাসূল বলছে যে হে বান্দা, তুমি আমার হক মারো, আমি তোমার মাফ করে দেবো, কিন্তু আল্লাহ বলছে যে তুমি কি করো, আমার হক মারো, আমি তোমার মাফ করে দেবো, কিন্তু বান্দার হক মেরো না। ওরা আমার হকটা মেরে দিছে, আমার সম্মান ইজ্জত সব খেয়ে শেষ করে দিছে। সোশ্যাল মিডিয়াতে আমার যে দিছে এরকম করে, আমি এই সূক্ষ্ম বিচারটা আমি জনগণের কাছে, এমনকি আমি সবার কাছে, পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমি বিচার চাই। আমি এই বিচারটা চাই, কেন আমার এরকম করেন বেজ্জতি করে, আমার পরকীয়া মিথ্যা অপবাদ দিয়ে আমার এই কাজগুলো কেন করলো ওরা? সন্তানদের কোনো জায়গা যুগে নাই, ওরা কাগজপাতি দেখাক, দলিলপত্র দেখা, যদি সূক্ষ্ম করে জমি পায় আমি ছেড়ে দিতে বাধ্য, আমি চলে যাব। যদি মনে করেন এই জমি যদি আমি পাই, তাহলে আমারে দিতে বাধ্য। আচ্ছা, নিজ পেটে ধরেছেন আপনার এই সন্তানগুলো, তাই না? এই জন্যই তো ফালাইনি, আমি ওইখানে ছিলাম, তাই ওইখান থেকে নিচে এসে আমার জায়গাতে থাকছি, ওদেরকে থাকার জন্য, ওদেরকে রাখার জন্য, ওদের পাশে রাখার জন্যই আমি থাকছি। আমি মা, আমি তো মা, আমি তো ওদেরকে ফালাইতে চাই না, কিন্তু ওরা আমার কোনোদিন মাইনে নেবে না, এই জন্য আমার দেখতেও পারে না। 2 দিন পরে পরে এসে আমার কি করে, এই মার দূর করে শাস্তি ব্যবস্থা করে। এই নাই দেখেনি যে 3 দিন আগে একটা বাড়ি দিয়েছে, এই যে বাড়িটা দেখেনি, 2 দিন আগে বাড়ি দিয়েছে, আঙুল ভেঙে গেছে, দেখাম যাইছে, ঘোড়ার তল দেন দেখাম যাইছে, পরে না পেরে কই জমি রাখা যাবে না, জমি বিক্রি করে দেবো, তাই আমি বাধ্য হয়ে আমি জমিন বিক্রি করে দিতে। ওনাকে পছন্দ করে ওনার আপনার সাথে বিয়ে দিয়েছে, তাই না? এখন আপনার সন্তানদের সাথে কি এই বিষয়গুলো ডিসকাস বা কথাবার্তা হয়েছিল? কমসে কম 10 থেকে 15 বার 20 বার কওয়া হয়েছে। আমার বাবা সাক্ষী আছে, আমার মা সাক্ষী আছে, আমার সাথীরা সাক্ষী আছে, সবাই সাক্ষী, সবাই জানে যে আমি ওদেরকে সবাইরে জানাইছি, ওদেরকে ডাইকে আনছি, একখানে বসাইছি, একখানে বেশ 10 জন নিয়ে কথা বলাইছি। বরমের একটাই কথা, বিয়ে যদি আমার মা বসে, তাহলে আমাকে জমিন আছে যা যা না সম্পন্ন আমাকে নামে লিখে দেয়, তারপর মা বিয়ে করতে পারবে, এর মধ্যে কোনো বাধা দিব না আমরা। আর একটা চাচা আছে এলো দেলোয়ার, আর চাচা ভাই আছে একটা রনি, এই মিলে তারপর আমার বাসা একদিকে 4-5 জন মিলে আমার পিঠে নামাইছে। রাত্রে যে রাতে আমাদের বিয়ে হয়েছে, সেই রাত্রে ওরা এসে আমাদের মারধর করেছে।
এবং আমার এই ঠ্যাং প্রায় ভেঙে এই ফেলেছিল। যে ভেঙাইয়া হাড্ডিটা সরে হেলাইছিল, পরে ডাক্তার দেয়, তারপরে এই হাড্ডিটা 2 মাস পর্যন্ত ডাক্তার দেয়, তারপর ভালো করছি। অহন ওর এক আঙ্গুল বেঁকা, এই যে আঙ্গুলটা বেঁকা ভেঙে হেলাইছে বাড়ি দিয়া। এই যে আমার আঙ্গুলটা দেখেন মানে কিরম বিয়ের বেঁকা। রাত্রেই, বিয়ে যেদিন হয়েছে সেই রাত্রে তারা ছিল ঢাকায়, ঢাকায় থেকে এসে এবং মনে করেন দরজা ভাঙি ফেল দিবে এরকম ভাব, পরে সে দরজা খুলেছে, দরজা খোলার পর থেকেই আমাদের মারধর শুরু করে দিছে। আমরা আমাদের সমাজে দেখি সবাই অল্প বয়সী মেয়েদেরকে বিয়ে করে, আর বেশি বয়সে যাদের বিয়ে করে কোনো ধরনের শর্ত থাকে, হয়তো সম্পদ দিতে হবে, নয়তো বাড়ি লিখে দিতে হবে, এরকম কিছু শর্ত থাকে। আপনার তরফ থেকে এমন কিছু কোনো শর্ত ছিল কিনা? কোন শর্ত দিয়ে করে নিবি? মানে কি কারণে কেন বিয়ে করেছেন? আমি বিয়ে করেছি যে আমাদের যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে একটা 40 বছর বিয়ে করেছে, আমি এই সুন্নতটা করার জন্য আমি বিয়ে করছি। আচ্ছা, আমাদের যে নবী আপনি যে এক্সাম্পলটা দিলেন, আমি সেটা একটু ব্যাখ্যাতে চাই। তিনি বিয়ে করেছিলেন, তার হাতে অর্থকড়ি কম ছিল, যাকে বিয়ে করেছিল তার অনেক অর্থ সম্পদ ছিল, সেজন্য সেই সম্পদগুলো যেন আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে, সেজন্য সেই 40 বছরের বয়স্ক নারীকে বিয়ে করেছিল। আপনার কেমন কোনো উদ্দেশ্য আছে কি? হ্যাঁ, এরকম উদ্দেশ্যই। এরকম উদ্দেশ্য? আর আমি কোন সম্পত্তি চাইও না, আমার নামে কোনো দেওয়ানি, আর টাকা পয়সা আমি চাইছি যে তাদের মেয়ের সাথে আমরা মিলে দিলে থাকি, আমাকে না বলুক, তার বাবা বলুক বা কিছু বলুক, না বলুক, কথা না বলুক, কিন্তু আমরা এক জায়গায় মিলেমিশে থাকি না, ওরাও থাকুক ওদের মতো, আমরা থাকি আমাদের মতো। কিন্তু আমাদের তো একটা রুম তারা দিতে পারতো যে আপনারা এখানে থাকেন না, আপনার একটা রুম দিচ্ছে, আপনারা এখানে থাকেন। এই সন্তান যারা আছে তাদেরকে কোনো সময় ফেলে দেওয়া যাবে না, যাবে কি আধো? আমি কোনো মাকে চাই ফেলে দিতে? আমি কোনো দিনও চাই না রাস্তায় গুরুকে, এটা আমি কোনো দিনও চাই না। আমি ছেলে মেয়েদেরকে সবসময় বুকে আগলে দিয়ে রাখতে চাইছিলাম, অনেক কষ্ট করে আমি পালছি। কিন্তু তার মেয়ে জামাইরা আমাদের রাখবে না। রাখবে না তারা, তারাই মেনে নেবে না। আমি অন্য দর্শকের কাছে কই, আমার ছেলে মেয়ে আমার, আমি কষ্ট করে পালছি, আমি অনেক কষ্ট পাই। যেদিনকে যে ধরে দিছি ওই দিনকে সারা রাত আমি ঘুমাতে পারি না, চিৎকার পারছি। পরের দিনকে সকালবেলা কুটে গেছি, কইছি মেয়েটারে ওরা জামিন করে হালাইছে, সব কিছু বুঝছি। তারপর আমি ফজরের নামাজ পড়ে আমি এখান থেকে রওনা দিছি, ওই নামটাম দিব, কথাবার্তা কয়ে হ্যাঁ আমি মুক্তি দিব। এই কারণে আমি সকাল ভোরে চলে গেছি, কারণ আমি কষ্ট পাইছি মেয়েরে দিয়া। কিন্তু মেয়ে কেন আজকে 2 বছর ধরে বাসা থেকে নামে আমার মারে, ওদের কি একটু কষ্ট হয় না? আমি কি বুকের দুধ খাওয়াইছি না ওদেরকে? আমি কষ্ট করে কি পেটে ধরছি না? আমার কি অপরাধ এইটাই যে আমি পেটে ধরা কি অপরাধ? পালন করা কি অপরাধ? এই 2টা হাত দিয়ে পালছি, আবার এই 2টা হাত দিয়ে ওরা আমারে বাসা থেকে ধরে টাইনা নামিয়ে দিছে, 2টা হাত দিয়ে ওরা পিটাইছে। এটা আমি আমার একটা দাবি, আমি বিয়ে করা কি কোনো পাপ করছি? হ্যাঁ, আমি কোন অন্যায় করছি? এর বিয়ে করা তো পাপ না। ওরা হয়তো কইতে পারতো যে মা আপনার মাইনা নিব না, আপনি আলাদা থাকেন, আমরা আলাদা থাকি। আমি আলাদা এসে পড়ছি, আমি আলাদাই থাকতাম, এনে ওরা থাকলে দিতেছে না। আমি এখন কি করবো? নিরুপায় হয়ে জায়গা বিক্রি করে দিছি। এখন বিষয় হচ্ছে, আপনি হজ করেছেন আমি যতটুকু জানি। জি। একজন হজ করা ব্যক্তি পরকিয়া করবে, এরকম একটা দুর্নাম যে একতরফা ভাবে কথা ছড়িয়ে গেল, এটা কত দুঃখজনক। আমি জীবনেও এরকম খারাপ পথে কোনোদিনও করি নাই, আমি কোনোদিন করবো না। আমি মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমার মরতে হবে, কবর যেটা বাস্তব, সবকিছু অবাস্তব, কিন্তু মৃত্যু সেটা হচ্ছে বাস্তব, চিরন্ত সত্য। আমি কোনোদিনই পারবো না পরকিয়া করতে। আমার প্রয়োজন ছিল, আমার বাবা মা আমার বুঝাইছে, দরকার ছিল, আমি হালাল ভাবে আল্লাহ তাআলার পবিত্র কোরআন কালিমা পড়ে আমি তাকে বিয়ে করেছি। তো বাঁচবো ইনশাআল্লাহ, বাঁচবো, আমরা দুজন একসাথে থাকবো।